এভরিওয়ান, দিস ইজ হাসনাইন অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের ইন্ডিয়াতে 4 নাম্বার দিন, আর আমরা দিল্লি থেকে এখন প্রায় 400 কিলোমিটার দূরে উনো নামে একটা শহরে চলে আসছি। আর কালকে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল দেখে আমরা এই শহরে স্টে করেছি। আসলে এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না যে আমরা এখানে থাকবো, তারপরেও বৃষ্টির জন্য এখানে থেকেছি। আর আজকের প্ল্যান হচ্ছে আমরা কিল্লারের যত কাছাকাছি পর্যন্ত যাইতে পারবো, ওইটাই হচ্ছে আমাদের প্ল্যান। কারণ আমরা জানি না যে কত টাইম লাগবে এবং রাস্তার অবস্থা কি। সো আমাদের ট্রাই থাকবে কেল্লার পর্যন্ত যাওয়া, আর না পারলে আশেপাশে কোনো একটা শহরে থেকে যাব। আর এটাই হচ্ছে আজ গতকাল রাতে আমাদের থাকার রুম। কালকে এত টায়ার্ড ছিলাম যে আপনাদের রুম ভিজিট দেওয়া হয় নাই। তো দেখুন আমাদের এটা হচ্ছে রুম। আর আরেকটা কথা হচ্ছে, কালকে রাত্রে আমরা যখন হোটেলে পৌঁছাই তখন এখান থেকে দুজন পুলিশ অফিসার আসছে আমাদের রুমে, এসে আমাদেরকে ভেরিফিকেশন করছে এবং তারা যথেষ্ট পরিমাণ হেল্পফুল ছিল। এবং তারা আমাদের সাজেশন দিয়েছে যে সামনে আরও যে শহরে যাব আমরা যেন উইলিংলি নিজেরাই পুলিশের সাথে যোগাযোগ করি, কারণ এখানে সামথিং কোনো প্রবলেম চলতেছে, যেই কারণে তারা বাংলাদেশিদের খুব একটা ট্রাস্ট করতেছে না। আর আমাদের সব কিছু আইডি কার্ড এবং এভরিথিং তারা দেখার পরে তারা খুবই হ্যাপি হয়েছে এবং আমাদেরকে তারা নিজেরাই সাজেস্ট করেছে যাতে এই ঝামেলাতে পড়তে আমাদের না হয়। সো আপনারা যারা ট্যুরে আসবেন তারা অবশ্যই এমন কিছু করবেন না যাতে বাংলাদেশিদের নাম খারাপ হয়। আর এটাই, এছাড়া আর আসলে তেমন কিছু বলার নাই, কারণ প্রত্যেকের নিজ নিজ দেশের সম্মান রক্ষা করা তার নিজের নিজের দায়িত্ব। সো দেখা হচ্ছে এরপরে রাস্তায়। তো এই হচ্ছে আমার বাইক রেডি, আর এই মায়া হোটেলে আমরা আজকে রাত স্টে করেছিলাম। এখন আমরা শুরু করব আজকের জার্নি। তো চলুন আজকের জার্নি শুরু করি। আমার গ্রিন টাইগারও আজকে রেডি। ও সরি, এটার নাম তো গ্রিন গবলিন। গতকাল বাইকে তেল ভরা হয়েছিল, আজকে যথেষ্ট পরিমাণ তেল আছে। আর গতকাল রাত্রে যেহেতু আসছিলাম, এই শহরটা একদমই দেখানো হয়নি আপনাদের, আমি নিজেও দেখি না। ইনফ্যাক্ট শহরের নাম হচ্ছে একটু অদ্ভুত, ইউএনও, উনো। প্রবাবলি এইটাই উচ্চারণ হবে, আমি ভুল হইতে পারে উচ্চারণটা। খুবই ছোট শহর, পাহাড়ের ঠিক পাদদেশে অবস্থিত। কালকে রাত্রে আমরা বৃষ্টির কারণেই মেইনলি শহরে স্টে করেছিলাম। আজকে যেহেতু বৃষ্টি নেই, আর ওয়েদার ফোরকাস্টিংয়ে দেখলাম বৃষ্টির সম্ভাবনাও খুব কম। সো আমাদের আজকে ইচ্ছা হচ্ছে যত দূর পারি এগিয়ে যাব, কারণ কত কিলোমিটার চালাবো এটা ফিক্সড করে গতকাল শুরু করেছিলাম, এটাতে খুবই রাশ হয়ে যায়। তো ওইটা আজকে আর করব না। আজকের প্ল্যান হচ্ছে চলতেছি যত দূর যাওয়া যায়, এই আর কি। ইন্ডিয়ান বাইকারদের একটা সমস্যা, এরা সবসময় এক হাত দিয়ে মোটরসাইকেল চালায়, এবং আরও বেশি সমস্যা করে হচ্ছে স্কুটারওয়ালারা। আমাদের দেশের রিক্সাওয়ালাদের জায়গা দখল করছে ইন্ডিয়ার স্কুটারওয়ালারা, মানে পিওর রেকলেস। গতকাল এই উনো পর্যন্ত আসতে আসতে দুইটা অ্যাক্সিডেন্ট দেখেছি, দুইটা স্কুটার অ্যাক্সিডেন্ট, দুইটাই ছিল পাঞ্জাবের ভিতর। আর এছাড়া সব ঠিকঠাক আছে। আর আমরা যেমন মনে করি যে ইন্ডিয়া গেলে শুধু সুপার বাইক দেখবো, হাইসিসি বাইক দেখবো, জিনিসটা ওরকম মোটেই না। বেশিরভাগ 60% ক্ষেত্রে সবাই স্কুটার ইউজ করে, আর তারপরে আছে কিছু ছোটো ছোটো বাইক। আর 200 সিসির উপরের বাইক যেগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে রয়্যাল এনফিল্ড, আর এই তো, আর বাজাজের কিছু বাইক। এছাড়া আমাদের দেশের বাইকের মতোই ওদেরও বাইক মার্কেট, ছোটো বাইকের সংখ্যাই বেশি। যেমন আপনারা আসলে দেখছেন সবই ছোটো ছোটো বাইক, কারণ আফটার অল দিন শেষে আপনি বড় বাইক দিয়ে ফ্লেক্স যতই করেন, তেল তো আপনার নিজের পকেট থেকেই যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, আশেপাশে পাহাড় শুরু হচ্ছে, তার মানে আমরা পাহাড়ি এরিয়ায় ঢুকে পড়েছি। যেহেতু হোল এরিয়াকে আমি কাশ্মীর বলে সম্বোধন করছি, নির্দিষ্ট কোনো শহরের নাম যখন জানতে পারছি তখন সেটার নাম উল্লেখ করে দিচ্ছি। সো ধরে নিন আমরা কাশ্মীর এরিয়াতে আজকে ঢুকে গিয়েছি।
আর এই তো আপনার পরিবেশ দেখে বুঝতে পারছেন আশেপাশে ছোটোখাটো পাহাড় শুরু হচ্ছে অনেকটা। আমরা যখন আমাদের রাঙামাটি বান্দরবন যাই তখন ছোটোখাটো পাহাড় যেভাবে শুরু হইলে আমরা এক্সাইটেড হয়ে পড়ি, আর এখানে আমি তো আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ছি, কারণ এটা আমার প্রথম বাইক নিয়ে ইন্ডিয়া ট্যুর এবং প্রথম কাশ্মীর ট্যুর। কারণ এর আগে আমি 2বার ইন্ডিয়াতে এসেছি, তখন আমার কাছে বাইক ছিল না, আমি তখন গাড়িতে ঘোরাঘুরি করেছি নর্মাল ট্যুরিস্টদের মতো। আর এজ বাইকার হিসাবে আপনি তো এটা বুঝতেই পারবেন যে বাইক নিয়ে ট্যুরটা একজন বাইকারের কাছে কতটা আনন্দদায়ক। সো লেটস গো, আজকে পাহাড়ি রাস্তায় রাইড হবে ইনশাল্লাহ। চলুন পাহাড়ি রাস্তায়। আর লুক অ্যাট দিস কার্ভ, এই কার্ভগুলো তো সামনে আরও থাকবে, কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে আজকে কোনো স্পোর্টস বাইক নেই, আমার কাছে আছে আজকে একটি এক্সপালস 200। সো আমি এই কার্ভগুলোর সুন্দর ব্যবহার হয়তো করতে পারবো না, তবে আমার সামনে যারা আছে ডোমিনার নিয়ে এবং পিছনে অনেকে আছে হচ্ছে কেটিএম 390 নিয়ে, সো ওদের খেলা দেখবো আজকে আমি পিছনে। চলুন। এখানে কোনো একটা প্রোগ্রাম, এদের রাস্তায় গাড়ি দাঁড়া করে করে পানি খাওয়াচ্ছে, তারপরে সমুচা এবং তরমুজ অনেক অনেক জায়গায় দেখলাম। আমি জানি না কেন খাওয়াচ্ছে, তবে রাস্তায় পথে পথে এগুলো দেখতে ভালোই লাগছে। যদিও তারা এটা তাদের ট্যুরিস্টদের জন্য করছে না, এটা তাদের ধর্মীয় একটা কাজের অংশ হিসেবে করছে, তবে ইটস নাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আমাদের বাইক রাইড করার দ্বিতীয় দিন চলছে আজ, আর আজকে সকাল থেকেই শুরু হচ্ছে একটার পর একটা ঝামেলা। প্রথমত আমাদের সাথে যে ডিউক ভাই ছিল, ডিউক ভাইয়ের বাইকে কিছু সমস্যা হচ্ছিল, পরে আমরা বাজাজের সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে বলে ক্লাস প্লেটের সমস্যা, তো ওই সার্ভিসিং সেন্টারে ক্লাস প্লেট নেই। পরে আরও 25 কিলোমিটার দূরে আরেকটা সার্ভিসিং সেন্টারে গেলাম, সেখানেও ক্লাস প্লেট নেই। সেখান থেকে আবার 25 কিলোমিটার দূরে আরেকটা সার্ভিসিং সেন্টারে আমাদেরকে পাঠানো হলো, সেখানেও না পাওয়ার পরে চতুর্থ সার্ভিসিং সেন্টার দিকে ডিউক ভাই একাই রওনা দিয়েছে। আর আমরা এখানে নাস্তা করছিলাম, নাস্তা করার পরে আমরা এখন রওনা দিলাম। আমাদের আজকের আলটিমেট ডেস্টিনেশন আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই, তো মোটামুটি একটা ডেস্টিনেশন আমরা ঠিক করে ফেলেছি, সেটা হচ্ছে আমরা আজকে রাতে পাঠানকোট থাকবো। তো সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি মূলত। আর আরেকটা বাজে সংবাদ হচ্ছে, আমার যে বাইকটা আমি নিয়ে এসেছি হিরো এক্সপালস 200, এটাতেও কিছু ইস্যু আছে। আমার ইস্যু হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল খুব দ্রুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, মানে ইঞ্জিন অয়েল বার্ন হচ্ছে ইঞ্জিনের ভিতর। সো এটা নিয়েও একটু প্রবলেম আছে। ওরা হিরোর লোকজন আমাকে সাজেস্ট করেছে যে প্রত্যেক দিন যেখানে যেখানে আমি হিরোর সার্ভিসিং সেন্টার পাই সেখানে যেন আমি ইঞ্জিন অয়েল লেভেলটা একটু চেক করে নেই। এটাই হচ্ছে অবস্থা। তো সব কিছু মিলে আজকে একটু টেনশনের মধ্যে দিন যাচ্ছে, কারণ আমরা যেহেতু বাইক নিয়ে ট্যুরে আসছি, বাইকই যদি ঠিক না থাকে তাহলে আসলে কি হবে। আমরা যখন বাইকগুলো নেই তখন তারা আমাদেরকে ইনশিওর করেছিল যে বাইকগুলো সবগুলোই 100% ওকে আছে, এবং ওই সময় আমরা দিল্লিতে চালাইলাম তখনও আমাদের কাছে ওকেই মনে হইলো। তো আস্তে আস্তে যখন বাইকের প্রেশার পড়তেছে, আমরা 200-400 কিলোমিটার 400-500 কিলোমিটার রাইড করে ফেলছি, তখন একটা করে ইস্যুগুলো অ্যারাইজ হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা নিজেরাও একটু ওরিড এখন আপাতত। তো হয়তো আমাদের কোথাও নিয়ে সার্ভিসিং করায় নিতেই হবে। তো যাই হোক, এখন রাস্তায় যেহেতু নেমে পড়েছি, আমাদের ট্যুর এক্সিকিউশন করতে যে যাই করার দরকার আমরা সেটাই করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা এখন পাঠানকোটের দিকে যাই, সামনে আবার কোথাও দাঁড়াইলে তখন কথা হবে। আমার সামনে আলভি বাইক চালাচ্ছে ডোমিনার 400, আর পিছনে আছে হচ্ছে অনিক থান্ডার ব্লকসের, ও চালাচ্ছে কেটিএম 390 ডিউক। সো এই দুইটা বাইক এখনও ভালো আছে, তো দেখা যাক কী হয় সামনে।
নর্মাল রোড থেকে আমরা আবার হাইওয়েতে উঠে পড়েছি। হাইওয়ে মানেই তো বুঝেন, ইন্ডিয়ান হাইওয়ে মানেই জোস। এখানেও 4 লেন হাইওয়ে, একদম মাখনের মতো রোড। এবং আজকেও তাপমাত্রা মোটামুটি এদিকে ভালোই আছে, গরম লাগছে তো, পরেও ভালো লাগছে যে গতকাল থেকে অনেক কম গরম। আর কাশ্মীরে পৌঁছানোর আগেই পরিবেশ পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছে আশেপাশের পরিবেশ। যে কাশ্মীর আগেই যদি এত সুন্দর থাকে তাহলে কাশ্মীর গিয়ে কি দেখবো সেটাই চিন্তা করতেছি আমরা। আমার সামনে এখনো আলভি আছে, আলভি মেইনলি আমাদেরকে পথ দেখায় নিয়ে যাচ্ছে। ওর কাছে গুগল ম্যাপ অন করা আছে, আমার কাছে যদিও আজকে গুগল ম্যাপ অন করা নাই, কারণ আমার এই কথা একটু বিরক্ত লাগে। তো যাই হোক, চলুন যাইতে থাকি। ওয়াও, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না, কিন্তু দূরে ওই দিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। আমরা তো ওই দিকেই যাব, কারণ আমরা তো আসলে পাহাড় দেখার জন্য এত কষ্ট করে এখানে এসেছি। তো চলুন পাহাড়ের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, দেখুন হাইওয়ে কাকে বলে। দুই পাশে পাহাড় কেটে 4 লেনের হাইওয়ে বানিয়ে রাখছে ইন্ডিয়ানরা। আর আশেপাশের পরিবেশটা দেখুন, মানে চমৎকার। আমরা কাশ্মীরে পৌঁছানোর আগেই যেই ফিলটা পাচ্ছি, তাতে কাশ্মীরে গেলে তো আমি পুরো পাগল হয়ে যাবো মনে হচ্ছে। সাথে আছে আমার গ্রিন গবলিন, সামনে আলভি, পিছনে অনেক, মাঝে আমি, মানে মার্ভেলাস। আজ 2 দিন যে রোদের মধ্যে গরমে কষ্ট করে বাইক চালিয়েছি, সেইটা এখন আসলে সত্যি সত্যি সার্থক মনে হচ্ছে এই রাস্তায় বাইক চালানোর পরে। আগের রাস্তাগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল নিঃসন্দেহে, কিন্তু এই রাস্তার আশেপাশের পরিবেশ মিলিয়ে মানে ভাবা যায় না। আগে যে রাস্তাগুলো চালিয়েছি ওইগুলো 10 লেন পর্যন্ত ছিল, কিন্তু ওইগুলোর দুই পাশে হচ্ছে মরুভূমির মতো গরম তাপ, কোনো গাছ ছিল না, সবুজ ছিল না। বাট এখানে তো মাশাল্লাহ। আমরা সামনে হয়তো আর কোনো একটা সিটিতে ঢুকতেছি, সিটির নামটা আমি এখন এক্স্যাক্ট জানি না, কারণ আমার কাছে আজকে গুগল ম্যাপ নেই। তো চলুন যেতে দেখি এটা কোন সিটি। এখানে জিনিসটা এরকম, কয়েক কিলোমিটার পর ছোটো ছোটো একটা দুইটা সিটি, তারপরে আবার কিছু হাইওয়ে আবার, এবং প্রত্যেকটা সিটি মোটামুটি সুন্দর। আর ও হ্যাঁ, এখানেও চলে এসেছে সেই অ্যাজ ইউজুয়াল বাইক চালাইতে গেলে সামনে যারা এসে নাগিন ডান্স করে, সেই আরেক নাগিন ডান্স। তো আমাদের দেশের নাগিন ডান্সের সাথে পার্থক্য, এরা হচ্ছে স্কুটার নিয়ে নাগিন ডান্স করে। তো আমাদের এখান থেকে আবার একটু হাইওয়েটা চেক করতে হবে কোন দিক দিয়ে আমরা যাব। সো আমরা এখানে একটু দাঁড়াবো, তারপরে আবার কথা হবে হাইওয়েতে টান দিয়ে। এটাই হচ্ছে পাঠানকোটের গেট। আই লাভ পাঠানকোট। তো চলুন পাঠানকোট এক্সপ্লোর করি, কি আছে পাঠানকোটে সেটাই দেখতে হবে। পাঠানকোট নর্মাল একটা শহরই মনে হচ্ছে, দেখার খুব বেশি কিছু এখানে আছে বলে আমার ধারণা হচ্ছে না। তবে চলুন দেখি কি কি পাওয়া যায় এখানে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসনাইন অনেক অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে সারাটা দিন কোনো রাইডই হয়নি বলতে গেলে। সকালবেলা 3 ঘন্টা রাইড করার পরেই, মানে অলমোস্ট 100 কিলোমিটার রাইড করার পরেই আমাদের সাথে যে 3 জন ছিলাম তাদের একটা বাইক, একজনের বাইক নষ্ট হয়ে গিয়েছে। সো সারাদিন সেই বাইকের পিছনে আমাদেরকে টাইম দিতে হয়েছে। বাইকের অলমোস্ট প্রায় সব কিছুই নষ্ট ছিল, ফুয়েল পাম্প থেকে শুরু করে ক্লাস প্লেট, সেন্সর, এভরিথিং। সো আমাদেরকে খুব ভালো একটা মুরগি বানিয়েছে যারা বাইক ভাড়া দেয় তারা। তো সেটা সারাদিনে আজকে প্রায় 6,000 টাকার মতো কাজ করিয়ে এখন সন্ধ্যার সময় আমরা দুপুরের খাবার খেয়ে ডালহৌসির দিকে রওনা দিলাম। তো জানি না কতক্ষণ এইভাবে চালাইতে পারবো। তো ইচ্ছা আছে রাত্রেবেলার মধ্যে ডালহৌসিতে পৌঁছায় যাওয়ার। আর আমরা যেহেতু এখন পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ি একা বেঁকা রোড, খুব বেশি স্পিডিং করতে পারছি না, আবার যে খুব বেশি রাশও চালানো যাচ্ছে না, কারণ বিপরীত সাইড থেকে যে গাড়ি আসতেছে সেগুলো তো আমরা দেখতে পারবো না।
স্ট্রেট রোড হইলে এটা আমরা রাত্রের মধ্যে কভার করে ফেলতে পারতাম। তো দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যায় আজকে। তো চলুন যাইতে থাকি ডালহৌসির দিকে। আর এখন সন্ধ্যা হয়ে আসছে, আমি জানি না আপনারা গোপ্রোতে কিছু দেখতে পাচ্ছেন কি না, তবে আমি যা দেখছি তা খুবই সুন্দর, একদম কর্নারিং করার মতো স্মুথ রোড। পাহাড়ের গা বেয়ে আমরা আস্তে আস্তে নিচে বেয়ে যাচ্ছি। এতক্ষণ পাঠানকোটে ছিলাম, দ্যাটস মিন পাঠানকোট হচ্ছে শহরের উপরে, আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, আবার উপরে উঠবো। এটাই আসলে এই পাহাড়ি এরিয়ার মজা, যে কখনো পাহাড়ের উপরে কখনো নিচে আপনি কখনো ফিল করবেন যে আপনি পাহাড়ের উপর দিকে উঠছেন, কখনো পাহাড়ের নিচের দিকে উঠছেন। আর এই জন্যই আমরা আসলে পাহাড়ে এত বেশি রাইড দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে পাহাড় সব সময় খুবই ভালো লাগে বাইক রাইড করার জন্য। তো চলুন আমরা ডালহৌসির দিকে আগাতে থাকি। গতকাল আমরা রাত্রেবেলা এই ডালহৌসি শহরে এসে পৌঁছাই, কারণ গতকাল আমাদের বাইক খুব প্যারা দিয়েছে আমাদের একজন ট্যুরমেটের বাইক নষ্ট হওয়ার কারণে। আমরা সারাদিন গতকাল ছিলাম হচ্ছে পাঠানকোট শহরে। তো রাতের রওনা দিয়ে যখন এই শহরে পৌঁছাই তখন আমরা হোটেলটা ঠিক করে জাস্ট শুধু রাত্রেবেলা ঘুমাই। এখন আমরা বেরোয় যাব কিল্লারের দিকে। তো কিল্লার এখান থেকে মোটামুটি 170 কিলোমিটার মতো হবে। আর গতকাল রাত্রে খুব টায়ার্ড ছিলাম, সো কিচ্ছু করা হয় না, জাস্ট শুধু ঘুমিয়েছি। ঘুমানোর পরে এখন উঠে আবার রওনা দিব। তো এই জন্য আপনাদের রুম টুর কিচ্ছু দেখানো হয় নাই। সো এটা হচ্ছে আমার রুম, একটু দেখাই। এখানে আমরা ছিলাম, এখানে রুমটা সুন্দর আছে পাহাড়ের একদম কোলে। সো আপনাদেরকে একটু এখন পাহাড়ের ভিউ দেখাই। এটা হচ্ছে আমার রুমের জানলা থেকে পাহাড়ের ভিউ। খুবই সুন্দর একটা জায়গা, পাহাড়ের উপর ছোট্ট একটা শহর। সো আজকে আমরা এখান থেকে রওনা দিব। তো হোপ যে আমরা ভালোভাবে কিল্লার পৌঁছে যেতে পারবো এবং আরও সুন্দর সুন্দর পরিবেশ আমরা দেখব। আর আপনারা তো সাথে আছেনই, লেটস গো, চলুন যাই।